আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ থাকবে খুবই মজার রেসিপি। আমার বাড়িতে যে পুঁইশাক হয়েছে জাংলাতে, এই পুঁইশাক ভাজি করব এবং পুকুরের মাছ, গাছের লাউ রান্না করব। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি শাকটা রান্না করব, তাই প্রথমে আমি শাকটা আপনাদের সঙ্গে দেখে নিলাম। পেঁয়াজ, লবণ, তেলটা গরম হয়ে গেছে। আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ বা শুকনো ঝাল দিলে শাক ভাজি খেতে খুবই মজা লাগে। রসুন কুচি, কাঁচা পেঁয়াজ, আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো, তাহলে শাকের সুন্দর একটা ঘ্রাণ আসবে। রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে, মরিচের গুঁড়ো তাই 1 টিস্পুন পরিমাণ, স্বাদ মতো লবণ। একটু পানি দিয়ে পানি দিয়ে দিব। এটা গলে গেছে। অফ ক্যামেরা আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আসলে আমি ভেবেছি ক্যামেরাটা অন করা, যাই হোক। এটা হচ্ছে জিরা আর পেঁয়াজ ভেজে বেরেস্তা করে জিরে দিয়ে ভেজে রাখা। এটা বেটে দিলে তরকারি অনেক টেস্ট লাগবে, তো সেটাই। আচ্ছা, আমি এই পর্যায়ে যে বাটার যে একটা মশলা, জিরা এবং ভাজা পেঁয়াজ, এটা দিয়ে দেব। দিয়ে আমি নামিয়ে নিব। হয়ে গেছে। আমি একটু ঝোল রাখবো তরকারিতে, তো তাজা মাছ লাউ দিয়ে একদমই মাখা মাখা করবো না, একটু ঝোল রাখবো। আর এটা নামালে অলরেডি মাখা মাখা হয়েও যাবে, কারণ লাউ সিদ্ধ হয়ে গলে গেছে। তা আমি এটা মিশিয়ে দিচ্ছি। সবশেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমার পুঁই শাক ভাজা হয়ে গেছে। আমি আবার আপনাদের সামনে একটু সার্ভ করে দিচ্ছি। শাকটা খেতে এমন টেস্ট হয়েছে যে আসলে বলবো কি। গাছের শাক আর কচি, দেখেন ডাঁটা শাক একদম সিদ্ধ হয়ে মিশে গেছে। খুবই টেস্ট হয়েছে। আমি অনেকক্ষণ সময় নিয়ে আপনাদের ভিডিও দেখাতে পারিনি। আমি জাস্ট পেঁয়াজ মরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নেক্সট আমি রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে বাগার দিয়েছি। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর লাউ গলে দেখেন একদম একাকার হয়ে গেছে। একটা কথা, লাউ কিন্তু অতিরিক্ত হলুদ বা মরিচের গুঁড়ো আসলে দিতে নেই, তাহলে লাউর টেস্টটা নষ্ট হয়ে যায়। কারণ কাজে আমার লাউয়ের কালারটা কিন্তু একদম অত লাল লাল হয়নি। তো দেখেন হয়ে গেছে শাক ভাজি এবং লাউ রান্না মাছ দিয়ে। মাশাল্লাহ, খুব সুন্দর দেখাচ্ছে। খেতে অতুলনীয় হয়েছে, অতুলনীয় রিয়েলি। আপনারা ট্রাই করবেন।
শিপনের ভিতরে কাজ করা, খুবই সুন্দর। আমার মোস্ট ফেভারিট একটা কালার ব্ল্যাক। এটাও সিল্ক, রাজশাহী সিল্ক, জর্জেট। ভীষণ পছন্দ, জর্জেট শাড়িগুলো আয়রন করা লাগে না, এটা ঘোচায় না। খুবই সুন্দর সুন্দর কালার। এগুলো অ্যাকচুয়ালি রাজশাহী সিল্ক কালেকশন, দেন সফট জর্জেট। তো দেখতে পাচ্ছেন নিজেদের গাছের লাউ এবং পুকুরের মাছ আর শাকও আমার বাড়ির বাগানের। তো কেমন হবে আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। যদিও সাদা সিধা রান্না, খেতে কিন্তু দারুণ মজা লাগবে। আপনারা অবশ্যই এই শীতের সিজনে লাউ এবং যে কোনো মাছ ট্রাই করবেন। আমার তো পুকুরের সিলভার কাপ মাছ, গাছের লাউ এবং বাগানের সবজি। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।